Hey, what's up guys? This is Dakas. Welcome to my channel. Welcome to my another episode. আজকালকার বাংলা সিরিয়াল বন্দে ভারত এক্সপ্রেসের থেকে খুব দ্রুত এগোচ্ছে এবং গিরগিটির মতো রং পাল্টাচ্ছে। আজকে আমরা কথা বলতে চলেছি এমনই এক সিরিয়াল নিয়ে যার মূল বিষয়বস্তুই হলো সিরিয়ালে প্রথমেই আমরা দেখতে পাবো বড়বাবু হোল ফ্যামিলি নিয়ে পার্টিতে যায়। সেখানে কাজের মেয়ে জবাকেও নিয়ে যায়। তিনি বাড়ির সমস্ত লোকের কাছে জবাকে বাড়ির মেয়ে হিসেবে পরিচয় দেয়। অন্যদিকে সিরিয়ালের নায়ক পরম বিদেশ থেকে বাড়ি ফেরার পথে বিপদে পড়ে। বিমান দুর্ঘটনা মরার ভয়ে সবাই কাঁদতে থাকে, কিন্তু পরম একটুও ভয় পায়নি, কারণ জানতো জবা যে কোনো উপায়ে তাকে বাঁচিয়ে নেবে। অন্যদিকে জবা ঘরে বসে পরমের ফটো দেখতে গিয়ে হাত থেকে ফেলে দেয়। ব্যাস, সেটা দেখে সে বুঝতে পারে যে তার ছোটদাদা বাবু কোনো বিপদে পড়েছে। জবা সঙ্গে সঙ্গে দুটো মন্ত্র জপ করে দেয় এবং সঙ্গে সঙ্গে সব বিপদ কেটে যায়। अभी तक लोगों को बेवकूफ बना रहा था, अब भगवान के साथ भी शुरू हो गया। তারপর পরম ঘরে ফিরে আসে এবং জবার মিষ্টি মিষ্টি কথা শুনে মুগ্ধ হয়ে যায়। জবা বাড়ির সবার জন্য ভালো ভালো খাবার করে, কিন্তু তার ভাগ্যে শুধু ডাল ভাটি জোটে, যেটা দেখে পরমে খুবই মায়া লাগে এবং তাকে কবজি ডুবিয়ে খাওয়ার কথা বলে। এইসব দেখে জবা পরমকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে, কিন্তু হঠাৎ করে পরমে বিদেশের গার্লফ্রেন্ড হাজির হয় এবং জবার মন ভেঙে যায়। তারপর হঠাৎ করে গুরুদেবের আবির্ভাব হয় এবং তিনি ভবিষ্যৎবাণী করে বলে যে জবা কিছুদিনের মধ্যে করোড়পতি হতে চলেছে। বড়বাবু চিন্তায় পড়ে গেল, জবা যদি চলে যায় তাহলে ঘরের কাজ কে সামলাবে। তাই বড়বাবুর মাথায় একটু দুষ্টু বুদ্ধি খেলে গেল। তিনি অসুস্থ হয়ে মরার নাটক করে। পরম তার বাবার কাছে শেষ ইচ্ছা জানতে চায়। ব্যাস, বড়বাবু সঙ্গে সঙ্গে বোমাটা ফেলেন। পরমকে বলে বিদেশে গার্লফ্রেন্ড ছেড়ে জবাকে বিয়ে করতে হবে। পরম তার বাবার কথা অনুযায়ী জবাকে বিয়েও করে। এইভাবে জবা করোড়পতি হবার যাত্রা শুরু করে, কিন্তু জবা বাড়ির সবার মন থেকে বিশ্বাস ভেঙে ফেলে। প্রতিদিন জবা রান্নাঘর থেকে চিকেন কাটলেট চুরি করে খাবার ফলে বাড়ির বড় বউয়ের ভাগ্যে কম পড়ে যায়। রব রায়কে খুন করার মতন একটা রিস্ক নিল, কোয়েলকে ফাঁসালো, এবং সেইখান থেকে মূল ঘটনার সূত্রপাত হয়। এবং তারপর জবা সেনগুপ্তর সামনে দাঁড়িয়ে গলা তুলে কথা বলার সাহস দেখিও না। জবা সেনগুপ্তর গলার জোর কিন্তু তোমার থেকেও 1000 গুণ বেশি। হ্যাঁ, এই জন্য তো বিয়ে বাড়িতে মাইক ভাড়া করে নিয়ে যাওয়ার বদলে জবাকে নিয়ে আসা হচ্ছে, তাই না দিদি? ये মহিলা তো কিছুতে বোঝে নাকি গোলাই থাকবে না, তো গোলার জোর দিয়ে কি করবেন আপনি? আরে ভাই ভাই ভাই, হারানি একদম ইয়ার্কি না, যখন তখন লেগে যাবে, ওটা খেলার জিনিস না। কি করে হবে? এটা দিয়ে তুমি আমাকে মারবে বড়? ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। এটা দিয়ে তুমি আমার মাথা কাটবে বুঝি? আরে না না, ওটা তো গাছ কাটতে নিয়ে এসেছে। কি মাথা মোটা মেরে মাইরি, সময় থাকতে পালা, এখনো গল্প মারাচ্ছে। মৃত্যুর ভয় আমি পাই না বড় বৌদি। আরে দিদি, তুমি দেশের জন্য পান দিচ্ছ না যে বুক ফুলিয়ে গরম দেখাচ্ছ। সময় থাকতে পালাও, যে দেশের মানুষ সম্মান করবে। আজকে মরে গেলে দেখবে যে মোহনবাগানে তোমার মুন্ডু নিয়ে ফুটবল খেলছে। সময় থাকতে পালাও। সেটা বলতে পারেন। মৃত্যুর ভয় আমি পাই না বড় বৌদি, কেন জানো? কারণ আত্মা অবিনশ্বর। মৃত্যুর ভয় আমি পাই না বড় বৌদি, কেন জানো? কারণ আত্মা অবিনশ্বর। যেভাবে আমরা পুরনো পোশাক ছেড়ে অন্য একটা পোশাক পরি, ঠিক সেইভাবে আত্মা একটা শরীর ছেড়ে আরেকটা শরীরে প্রবেশ করে। তুমি আমার আত্মাকে মারতে পারবে বড় বৌদি? আচ্ছা, তোমরা কি সত্যি মারতে এসেছো না কুইজ খেলছো? তুমি স্বর্গ, মত্ত, পাতাল কোথাও আর লুকোনোর জায়গা পাবে না বড় বৌদি। তাই আমি তোমাকে বলছি, মারো তুমি আমাকে, আমি মরতে ভয় পাই না, মারো। না মানে এদের লজিক কিছুই মাথায় ঢুকছে না আমার। নিজে বাঁচার জন্য নিজে বাপকে ছেড়ে পালিয়ে যায়। একটা পুরুষ মানুষের কাছে এর চেয়ে বড় সাজা কি হতে পারে বলতে পারো? আর এই ম্যাডাম নিজেই মরতে চলে এসেছে, মাথায় স্কুলটা পুরো ঢিলা। দেরি করো না বড় বৌদি, আর সময় নষ্ট করো না, এরকম সুযোগ কিন্তু আর পাবে না। মানুষ মাত্রাকে খারাপ ব্যবহার করে, কোনোটা পাঁটা বলির জন্য। আগেই বলতে পারতে কানের সামনে স্যানিটাইজার ভিডিও চালিয়ে দেবো, সঙ্গে সঙ্গে ধরপকিয়ে মরে যাবে।
ও ম্যাডাম, আগের জন্মে কি টিকটকার ছিলে? না মানে এত স্লো মোশনে হাঁটছো কেন? তাড়াতাড়ি হাঁটো। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে। অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। তো আমরা আগেই দেখেছি খাওয়ার মধ্যে 1 ঘন্টা নাটক করে এবং আমাদের চন্ডাল কাকিমা সামান্য একটা চিকেন কাটলেটের জন্য জবাকে হত্যাও পর্যন্ত করতে যায়। এবার তারপরে আরে কানে তালা ধরে দেখো কাণ্ড, ছেলে কানে তালা ধরে গেছে। আরে ওটা রিয়েল বোম ছিল। তোর বাবার ভাগ্য বলে তুই বেঁচে গেছিস। আমি বলেছিলাম বিশাল, শেষ মুহূর্তে জবা কোনো না কোনো ভেলকি দেখাবে। এবার কি হবে ম্যাডাম? কি অরিজিনাল অ্যাক্টিং মাইরি। আরে গান্ডু, তোমার বাইরে বেরো, তারপর ধোঁয়া সরা। যা পাখি উড়তে দিলাম তোকে, যা 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 খোঁজে নে অন্য কোনো ভাষা। না মানে এই সিরিয়ালে স্ক্রিপ্ট রাইটারকে পুরোপুরি গ্যাঁজা খেয়ে স্ক্রিপ্ট লেখে। কি পড়ে গেছে? হাঁ করে দাঁড়িয়ে আছো কি? শুট করো, শুট করো, ভিডিও শুট করো তোমার মোবাইলে। আজকের এই উৎসবের দিনে আমি সেনগুপ্ত পরিবারকে এটাই উপহার দেব। মানুষ মার্ডার করার পর মাথা কি আসতে পারে? সব প্রমাণ সরিয়ে দেবার। কিন্তু এই ম্যাডাম তো অন্য জগতে, অন্য জগতে। কারণ বুঝতে হইলে পাট খেতে যাওয়া লাগবো। সরে যান, ভালো করে শুট করতে দিন। কতদিনের দাঁত আমার পূর্ণ হচ্ছে কি জানেন আপনি? ব্যাস ব্যাস, ঠিক আছে, এবার কিন্তু ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। ব্যাস ব্যাস, ঠিক আছে, এবার কিন্তু ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। আমি 108 বার রিপিট করে করে দেখেছি, ওখানে ধোঁয়া ছাড়া কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমরা সিরিয়াল থেকে কি শিখলাম? সব সূত্র নিউটনের সূত্র অনুযায়ী চলে না। আর 2 শিখলাম, এখানে অ্যাক্টিং জানলে হবে না, এখানে ওভার অ্যাক্টিংও জানতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর বন্ধু বান্ধবী, ইয়েস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।